নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, তাই না? আর আমরাও ঠিক আছি এখনো পর্যন্ত। তো চলো, আজকের কন্টেন্ট, এখনকার কন্টেন্ট হচ্ছে, কে বলো তো? সন্দীপ, ডিজিটাল ভিখারি। তো এলোমেলো নাম বলে আমি সন্দীপই বলতে ভালোবাসি। যার যা নাম বাবা মা দিয়েছে, অনেক যত্ন করে, অনেক আন্তরিকতার সাথে আমি সেই নাম ধরেই বলি। হ্যাঁ, সন্দীপের ব্যাপারটা হচ্ছে, ওর ব্লগে, ওর ব্লগগুলো যা দেখছি, গ্রাম্য পরিবেশ তো মন্দ লাগে না দেখতে, ব্লগগুলো দেখতে মন্দ লাগে না। কিন্তু দেখো, একই জিনিস রোজ দেখতে তো কাউরই ভালো লাগে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপের কাজ হচ্ছে, আমরা সবাই জানি সন্দীপের কাজ কি, ছেলেকে দেখাশোনা। হ্যাঁ, সন্দীপের কাছে ছেলে যে খুব ভালো আছে, ছেলে আছে, ছেলে আছে ওখানে। খেয়ে পড়ে থাকলেই কি ভালো থাকা যায় বন্ধুরা? হুম? তাহলে তো ফুটপাতেও তার বাবা মা ভিক্ষা সারাদিন, ভিক্ষা মানে ভিক্ষাবৃত্তি করে বা লোকের বাড়ি কাজ করে, যার যেরকম পেশা, সে সেরকম করে সন্ধেবেলায় সব কটা ছেলে মেয়েকে, তাই তো অনেকগুলো ছেলে মেয়ে হয়, সব ছেলে মেয়ে নিয়ে, স্বামী নিয়ে বসে ইট পেতে তো রান্না করে। তাদেরও তো ভালো থাকার কথা, তাই না? তাদেরও তো ভালো থাকার কথা। তারা কিন্তু ভালো নেই, তারা দুটো খেয়ে পড়ে আছে। সেই ক্ষেত্রে কৃষাণু একটু ভালো আছে কি করে বলতে পারি? না, খেয়ে পড়ে আছে, জামা কাপড় আছে, খেয়ে পড়ে বললেই সব বুঝতে পারবে। কিন্তু তাদেরও যেরকম শিক্ষা দীক্ষা বলে কোনো ব্যাপার থাকে না, তাদের অর্থনৈতিক সংকটের জন্য তাদের বাবা মার ইচ্ছা থাকলেও উপায় হয় না। অনেক দেখবে যাদের কপালে আছে, নসিবে আছে, তাদের ওই রকম বলে না, গোবরে পদ্ম ফুল বা পাকে পদ্ম ফুল, ওইখান থেকে বেরিয়েই তাদের ছেলে মেয়ে কিন্তু সাইন করে। কিন্তু সন্দীপের, কৃষাণুর ক্ষেত্রে সন্দীপের সেসব দিকে চার নেই। সন্দীপের কোনো কালেই সেসব দিকে চার নেই। ও ভাবছে টিনাকে নিয়ে সবাই বলছে, সবাই এ করছে। হ্যাঁ, টিনাকে নিয়ে যা বলার, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে 100 বার। কিন্তু তোমাকেও কন্ট্রোভার্সি করছিল সবাই। কিন্তু তুমিও যে সেই ক্ষেত্রে একেবারে বিরাট সাধু পুরুষের দলে পথে হাঁটতে শুরু করলে, না, কখনো না, কখনো না। বরঞ্চ আমি তো মনে করি টিনা তো ভবঘুরে বাউন্ডুলেও আরম্মা, মা। কিন্তু তুমি কোন অংশে কম যাও? তুমি তো তোমার দিনরাত ক্যামেরার দিকে ফোকাস, তোমার ছেলের পড়াশোনার দিকে ফোকাসটা কোথায়? তুমি নিজে বলো তো। তোমার ভালোবাসার লোকরা, ভিউয়ার্সরা তো তোমার ভালোবাসে, যারা সত্যি তোমাদের প্রত্যেকেরই এরকম ভালোবাসার লোক থাকে। প্রত্যেকটা ক্রিয়েটারের ভালোবাসার লোক থাকে, যারা আমরা ইউটিউবার, প্রত্যেকের কিছু না কিছু ভালোবাসার লোক থাকে। সুতরাং ভালোবাসার লোকরা সবসময় তোমার কমেন্টস বক্সে দেখেছি, তারা অনেক সুউপদেশ দিচ্ছে, কিন্তু তুমি তাদের একটাও, সন্দীপ তাদের একটাও এখনো পর্যন্ত ফলো করেনি। সন্দীপকে বারবার ওরা বুঝিয়েছে ভালোবাসার লোকরা, দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যা বলবো ডাইরেক্ট বলবো, আর ভিউয়ার্সরা কী করবে, তাদের কমেন্টের মাধ্যমে জানাবে। তাই তো এইখানেই আমাদের তফাৎ। একজন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে বলবে, আর ভিউয়ার্সরা কমেন্টস বক্সে লিখবে, এটাই তফাৎ, এছাড়া আর কোনো তফাৎ নেই। তো সেইখানে দাঁড়িয়ে সন্দীপকে তারা যথাসাধ্য তাদের বোঝাবার সব বুঝিয়েছে। যেমন আজকের ভিডিওটা দেখলাম, ডিম নিয়ে তিনবার বাচ্চাটা উঠে গেল। সন্দীপ আর সন্দীপের মা ছ্যাবলামি শুরু করেছে। এটাকে আমি ঠিক কোনো ধার থেকেই ভালো মানে আদি ইয়ার কি বলে, একটা 5 বছরের শিশুর সাথে দুপুরবেলায় খিদের মুখে সন্দীপ আর সন্দীপের মা তিনবার বাচ্চাটাকে বসালো, এসে বসলো, তিনবার উঠে গেল। এটা যদি ওর প্রকৃত মা থাকতো ওখানে, কখনোই এই জিনিসটা করতে দিত না। কিন্তু কি করবে, ওর তো মায়ের কপাল ছিল না কোনো দিন, কারণ সে তো এক ভবঘুরে বাউন্ডুলে, কিচ্ছু করার নেই। ওরা পৃথিবীতে অ্যাক্সিডেন্টলি কৃষাণু এসে গেছে। ওরা কেউ প্ল্যান প্রোগ্রাম করে কৃষাণুকে আনেনি। যদি আনতো তাহলে আজকে এই কৃষাণুর এই দুর্দশা হতো না। এত খারাপ লেগেছে, একটা বাচ্চা তিনবার ক্ষুধার্ত মুখে এসে বসলো, তিনবারই সন্দীপ আর সন্দীপের মা একই ছ্যাবলামি মেরে যাচ্ছে, একই ছ্যাবলামি মেরে যাচ্ছে। এমনকি যখন বসে গেছে তখনও একই ছ্যাবলামি মারছে। একটা শিশু, সে ডিম খেতে ভালোবাসে, মাংস খেতে ভালোবাসে, যে যা খেতে ভালোবাসে, তাকে আমরা কি করি? খিদের মুখে, বাবা তুই ভালো করে আগে খা, তুই আগে খেয়ে নে বাবা, আমরা না একটু পরে খাচ্ছি, আগে তোকে খাইয়ে নি।
তবেই তো আমাদের মানসিক শান্তি আসে, বা সেটাই করা উচিত। কিন্তু না, ওরা সবাই খেতে বসে গেল, বাচ্চাটাকে ডাকছে, হাত ধুয়ে এসো, হ্যাঁ সেটা যা করার করে এলো। তিনবার একই জিনিস সন্দীপ আর সন্দীপের মা করলো। তোমরাই বলো যে আজকে বেশ কিছুদিন পর সন্দীপকে নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম। সন্দীপের আর সন্দীপের মায়ের কি উচিত হয়েছে বাচ্চাটার ক্ষুধার্ত মুখ থেকে ওরকম একটা মাত্র সামান্য ডিম খেতে চেয়েছে? ও ভালোবাসে ডিম খেতে, ডিম খেতে চেয়েছে, ও ভালোবাসে ডিম খেতে, বুঝাতে পারলাম? সেইটা 14বার সন্দীপের পাতেরটা দিচ্ছে, তুলে নিচ্ছে, ওর মা তুলে নিচ্ছে। তোমরা ভাবো তো কৃষাণু কেমন ভালো আছে? তোমরা নিজেরাই চিন্তা করে বলো তো কৃষাণু কেমন ভালো আছে? তোমরা তো ভিউয়ার্স, তোমরা তো ভালোবাসার লোক, তোমরা তো সন্দীপকে বোঝাবে এটা ঠিক করনি, এটা তোমরা লিখেওছো ও ডিম খেতে ভালোবাসে, ডিম দিও। কিন্তু যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ভাষা তোমাদের ভাষার মধ্যে তো তফাৎ থাকবেই, তাই না? সেটাই তো স্বাভাবিক থাকাটা। নানার সমালোচনা করতে বসলাম কেন বলোই না? নাহলে তো আমিও ভিউয়ার্স হতাম। অবশ্যই আমি ভিউয়ার্স, আমি দেখেছি, আমিও ভিউয়ার্স। কিন্তু আমার কাজ কি? আমি কন্টেন্ট করেছি। যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই জন্যই কন্টেন্টের মাধ্যমে আমি আমার বক্তব্য প্রকাশ করলাম এখানে। নিশ্চয়ই তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। তো চলো তারপরে বলে দিই, তারপরেও বলি যেগুলো সত্যিই খুব খারাপ লাগছে। কয়েকদিনের ভিডিও দেখছি তো, দেখে ঘেন্না করছে। তো যাই হোক, কৃষাণু তিনবার বসলো, তারপরে শেষবার থার্ডবার তাকে ডিমটা দিয়ে, তবু সন্দীপ বলে যাচ্ছে ওটা তো রাত্রিরে, ঠাম্মির ডিমটাও খেয়ে নিলে। একটা বাচ্চার সাথে ছেলে ইয়ার্কি ছ্যাবলামি কত করা যায়? বাচ্চা তো সকলের বাড়িতে আছে, কতটা করা যায়, কতটা করলে করাটা সামঞ্জস্য থাকে সেটা বুঝতে হবে ওদের মা ছেলেকে, বুঝতে তো হবেই। হ্যাঁ, তাই না? কৃষাণুর বেলায় নিশ্চয়ই এতটা করা উচিত হয়নি। তাহলে ভাবো, প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করছি। ভাবো কৃষাণু সেখানে কত ভালো আছে। তার পড়াশোনার, তার হাফ ইয়ারলি রেজাল্ট ভালো হয়েছিল, অ্যানুয়ালি রেজাল্ট একটু খারাপ হয়েছে। হ্যাঁ, একটা 5 বছরের শিশুর এটা বিরাট কিছু আসে যায় না। অনেকে হয়তো এই নিয়ে মাথা ঘামাবে, কিন্তু আমি মাথা ঘামাচ্ছি না। আমি কি নিয়ে মাথা ঘামাচ্ছি? যাতে তার নেক্সট ইয়ারে পড়াশোনাটা আরেকটু ধ্যান দিয়ে করতে পারে। আরেকটু সন্দীপের দেখা উচিত, কারণ সন্দীপের মা দিন রাত খাটে। গতকাল দেখলাম দাঁত তুলে এসছে, আজকে দিব্যি সে খাচ্ছে দাচ্ছে, সব কাজ করছে, তার রেস্টের কোনো ব্যাপার ছিল না। সন্দীপ সেদিকেও দেখেনি, শুধু ছেলেকে দেখছে না, নয় তার মাকেও সেইভাবে দেখেনি। তার বাবু যেটুকু পড়াশোনা করায় কৃষাণুর সেইটুকুই পড়াশোনা হচ্ছে। না তার কোনো প্রাইভেট টিউটার আছে, না আদার্স সন্দীপ তাকে নিয়ে পড়াশোনার জন্য 2-1 ঘন্টা সকাল বিকেল সময় দিচ্ছে। সন্দীপ করছেটা কি? সন্দীপ ভিডিও করা শেখাচ্ছে। এটা বহুকাল আগের থেকে তোমাদের আমি বলেছি যে সন্দীপ কৃষাণুকে ভিডিও করা শেখাচ্ছে। কৃষাণু ভিডিও প্রেমী হয়ে গেছে, ক্যামেরা প্রেমী হয়ে গেছে, বই প্রেমীচ্ছে। কিন্তু এই বয়সটা বই প্রেমী হওয়ার দরকার। বইয়ের প্রতি আঁকতে দিক, খেলতে দিক, ওই খেলার মাধ্যমে কত রকম পড়াশোনা খেলাধুলা আছে যেগুলোতে পড়াশোনা অটোমেটিক্যালি বাচ্চারা নিতে পারে। তার একটা কিচ্ছু তোমরা দেখতে পাবে না, কিচ্ছু দেখতে পাবে না। ও রেজাল্ট অ্যানুয়ালি কিনা জানি না, যাই হোক আমার তো বাড়িতে কেউ পড়াশোনা এখন করে না, যার জন্যে আমার ঠিক রুলসটা মনে নেই। আগের থেকে খারাপ হয়েছে, আমি সেটাকে খুব একটা ইম্পর্ট্যান্ট দিচ্ছি না। একটা বাচ্চা শিশুর হতেই পারে, কখন ভালো কখন খারাপ হতেই পারে, কিন্তু তার প্রতি কেয়ার নিতে হবে তো, যে সেগুলো তো আমাদের ব্রেনে রাখতে হবে। তার এই সাবজেক্টে এই মার্কস পেয়েছে, সন্দীপ যেটা বললো, তাহলে সেই সাবজেক্টগুলো কৃষাণুর দায়িত্ব তো নয়। কৃষাণুরকে পড়ানোর দায়িত্ব সন্দীপের বাবা তো দেখছে, সন্দীপের দায়িত্ব যে না না এই বিষয়গুলোই একটু খারাপ হয়েছে, এই বিষয়গুলোই ছেলেকে আরেকটু আমাকে কেয়ার নিতে হবে। হ্যাঁ, মানে আমি ঠিক বলছি কি না বন্ধুরা, তোমরা একটু আমাকে কমেন্টস বক্সে জানিও, তাহলে আমারও ভালো লাগবে ভিডিও করতে, যে আমি ঠিক অন্তত ধরতে পেরেছি বা বলতে পেরেছি। আর আমি একটু স্পষ্টবাদী ভাই, তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটু স্পষ্টবাদী। আমি অত ধার ধরে তারপরে চেটে চুটে ভিডিও করা আমি একেবারে পছন্দ করি না, একেবারে না। আমার যা মনে এসছে আমি তোমাদের সামনে ব্যক্ত করলাম, না হলে তোমরাই বা জানবে কি করে আমার ভেতরে কি হয়েছে ভিডিওগুলো দেখে? এই ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝতে পারবে। সুতরাং সেখানে সন্দীপের উচিত দেখাশোনা করা। সন্দীপ কোনো সময় দেখবে করায় না, ভবঘুরের মতন বাউন্ডুলের মতন বাচ্চাটাকে ছেড়ে দিয়ে রেখে দিয়েছে। তাকে তো একটা সিস্টেমের মধ্যে আনবে।
সিস্টেমের মধ্যে আনবে। শুধু ধরিয়ে ধরে আদর করলেই বাচ্চা মানুষ হচ্ছে? আদর সবার বাড়িতে তো বাচ্চা থাকলে জড়িয়ে ধরে আদর করে, এটা নিয়ম, বাচ্চাদেরই আদর করে। তাহলে বাচ্চা মানুষ হচ্ছে? তার স্কুলে কি কি পড়াশোনা হলো, আজকে কি পড়াশোনা পারলো, তার খাতা চেক করতে হয়, তার পড়া কোথার থেকে কত দূর দিয়েছে, তার বই চেক করতে হয়। সে কি এসে বলবে তার সেই বয়সটা হয়েছে? টিউশনের সেই বয়সটা হয়েছে? হ্যাঁ, হয়েছে কি 5 বছরে সবটা হয়ে যায়? আমি তো শুনিনি কোনো দিন কাউরির হতে। ওকেই তো দেখাশোনা দরকার, ওকে তো এখন রীতিমতো দেখাশোনার দরকার। ওর এই বয়সটা চলছে দেখাশোনার, আর ওর ব্রেন ভালো আছে। ওকে যদি একটু দেখে না সন্দীপ, একটু একটা ভালো টিউটর রাখে, প্রাইভেট টিউটর রাখে, বাড়িতে এসে রেগুলার পড়াবে, তাহলে দেখবে কিষাণু কিন্তু আস্তে আস্তে পড়াশোনার প্রতি ন্যাক হবে। রেজাল্ট ভালো কি ফার্স্ট হলো কি সেকেন্ড হলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ও যেন পড়াশোনাটা বোঝে যে এইটা আমাকে না করলে জীবনে আমি উন্নতি করতে পারবো না, এবং একটা মিনিমাম জায়গা এখানে আমাকে রাখতে হবে। একেবারে এলিথেলি হলে এখনকার দিনে চলা ভীষণ মুশকিল, ভীষণ মুশকিল। কোনো জায়গায় কোনো চাকরি বাকরি, কোনো পরীক্ষা দেওয়া, কোনো বড় স্কুলে ভর্তি হওয়া, সব জায়গায় অসুবিধা হয়ে যাবে। সেই সব দিকগুলো সন্দীপের আজ পর্যন্ত দেখলাম না, আজ পর্যন্ত দেখলাম না। ও খুব খুশি হচ্ছে টিনাকে সবাই বলছে বলে, খুব খুশি হচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে। সত্যি সত্যি দেখে অবাক হচ্ছি আমি, অবাক হচ্ছি। মানে নিজেদেরাই নিজেদের নিয়ে খুশিতে মেতে আছে। ওদের কে কি বলছে না বলছে, না টিনার কিছু যায় আসে, না সন্দীপের কিছু যায় আসে। শুধু তোমরা ভিউজ দাও গো, তোমরা আমাদের ভিউজ দাও, আমাদের পয়সার দরকার, ভিউজ দাও, আমরা যা পারি তোমাদের দেখাই। আমরা উড়ন্ত পাখি, আমরা ছেলেকে মানুষ করি না করি, দুটো খেতে পড়তে কে না পাচ্ছে গো, কে না পাচ্ছে? তোমাদের বললাম না, এই যে স্টেশনে দেখি না আমরা যেতে আসতে সবাই দেখতে পাই, রাস্তার ধারে দেখো না, থাকার জায়গা নেই, চারিদিকটা ফাঁকা, কোনো রকম একটা প্লাস্টিক দিয়ে যার যেরকম সাধ্য কাপড় দিয়ে চাদর দিয়ে যে যেরকম পারছে তার মধ্যে রান্নাবান্না করে খাচ্ছে গো, বাচ্চাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, লোকের থেকে চেয়ে চিনতেও খাওয়াচ্ছে পড়াচ্ছে, একটা করে অন্তত কিছু চাপা দিয়ে শোয়াচ্ছে। কিন্তু তাদের কেরিয়ার বলে কিছু নেই গো, তাদের সাধ্য নেই যে। কিন্তু সন্দীপের তো সাধ্য আছে, সাধ্য তো আছে, রেগুলার পিকনিক করতে যাচ্ছে, মজ মস্তি করছে। বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না, বাচ্চাটার পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হতে পারছে না, না এখনও পারেনি। যেদিন পারবে সেদিন কিষাণুর অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, আর ভুগতে হবে কাকে? কিষাণুকেই ভুগতে হবে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা কিষাণুর কপালটা কেমন? আমাদের সকলের আশীর্বাদ আছে কিষাণুর মাথার ওপরে, কিন্তু তাই বললে ভিত আলগা হয়ে গেলে তো আর আশীর্বাদ কাজ করবে না। তখন তখন ভেতর থেকে যে শিক্ষাটা সেইটা কাজ করে। তোমাদের বোঝাতে পারলাম? আমাদের আশীর্বাদ আছে সেটা আলাদা, তার উপরেও তো ভগবান আছেন, আমাদের যিনি পাঠিয়েছেন, যিনি দেখছেন, 1 সেকেন্ডে চাইলে আমাদের থামিয়ে দিতে পারেন। তার আশীর্বাদ তো সবার মাথার উপরে আছে। কিন্তু তাই বললেই তো সবটা হবে না, তিনি তো আমাদের সব কিছু দিয়ে পাঠিয়েছেন, কিছু তো আমাদেরও চেষ্টা করতে হয় না? চেষ্টা করতে হয়, সেই চেষ্টা সন্দীপের মধ্যে নেই, কোনো দিন আমি দেখিনি। কিষাণু ভালো মানুষ হচ্ছে ওখানে, যারা তোমরা বলছো খেয়ে পড়ে আছে এই পর্যন্ত ঠিক আছে, মানুষ ভালো হচ্ছে না ভাই। মানুষ ভালো আমি বলবো না খারাপ মানুষ হচ্ছে, গ্রামের ছেলে মেয়ে বাচ্চারা যেরম হয় সেরমই আছে, আমি সেদিক থেকে কিচ্ছু বলবো না। কিন্তু পড়াশোনার দিকটায় আমার ভীষণ অবজেকশন আছে, সেদিকটা ভীষণ দেখার। আর এই যে খাওয়া নিয়ে মধ্যে মধ্যে সন্দীপ আর সন্দীপের মা কৃষাণুর সাথে ছ্যাবলামি করে, ভেরি ভেরি, কি বলবো, মানে অনেক কথা বলতে চাই, বলা উচিত হবে না, খুব খুব, যাকে যখন বলছি না বলবোই না, মানে এই ছ্যাবলামি মারা উচিত হবে না, ছ্যাবলামি মারা উচিত হচ্ছে না। একটা বাচ্চা ক্ষুধার্ত মুখে এসে বসছে, তখন মা আর ছেলে মিলে, সন্দীপ আর সন্দীপের মা মিলে একই জিনিস 3বার করলো। একবার নয় বাচ্চার সাথে ইয়ার্কি মারলো, কিন্তু ক্ষুধার্ত মুখে ইয়ার্কি মারা উচিত নয়। ভগবানও বলেন যে খেতে বসেছো শান্তি করে খাবে, কাউকে যদি কোনোদিন খাওয়াও তাকে শান্তি করে খেতে দেবে। এটা হচ্ছে ঠাকুরের কথা, আমাদের কথা নয়, ঠাকুরের কথা। যখন খেতে বসে গেছে তখন তার সাথে আর কোনো রকম খারাপ কিচ্ছু করবে না, কিচ্ছু কথা বলবে না,
তাকে বকার হলে অন্য সময় বকবে, তাকে বলার হলে অন্য সময় বসবে। সে যখন অন্ন গ্রহণ করছে ক্ষুধার্ত হয়ে, তখন তাকে খেতে দাও, শান্তি করে খেতে দাও, তবেই ভগবানের আশীর্বাদ পাবে। কিন্তু সন্দীপের মা কোনোদিন সেগুলো ভেবেছে? তাহলে আজকেই বুড়ো বয়সে ওনাকেও এত খাটতে হতো? দাঁত তুলে একটা দিনও উনি শান্তি পেলেন না, রেস্ট পেলেন না। কেন না? ওনার ছেলে তো শুনবে না। ওর ছেলের তো 24 ঘন্টা আগে খায়, শাক তুলি, মাছ ধরি, বাজার করি। আর উনিও তেমনি ছেলেকে সন্তুষ্ট করতে সারা জীবন অন্যায়গুলোকে ঢেকে গেছেন, এখনও তাই করে যাচ্ছেন। নাহলে কৃষাণুর সাথে এরকম অন্যায় করে? এটা চরম অন্যায় হয়েছে। এই ভিডিওটায় আমার কঠোর অবজেকশন আছে। চরম অন্যায় করেছে সন্দীপের মা। আমি কিছুতেই এটাকে মেনে নিতে পারলাম না। একটা ক্ষুধার্ত প্রাণী, কুকুর শিয়ালকেও খেতে দিলে, কুকুর বেড়ালকে খেতে দিলে তাদের ঠিক মতন খেতে দিতে হয়। যদি আমার সামর্থ্য থাকে আমি দিই, তাহলে তাদের খেতে দিতে হয়। সেই মুহূর্তে তাদের গিয়েই যা খেতে দিয়ে এই খাচ্ছে দেখো ল্যাস তুলে, করতে নেই। এতে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না, অভিশাপ কুড়াতে হয়। সন্দীপের মা সেই অভিশাপ কুড়িয়ে বেড়াচ্ছে। যেমন টিনুর মা যেরকম অভিশাপ কুড়াচ্ছে, তেমনি সন্দীপের মাও এই যে খেতে ঠিক মতন দিচ্ছে না, এটা অভিশাপ কুড়ালো আজকে। সুতরাং এই ভিডিওটা কঠোর অবজেকশন থাকলো বন্ধুরা, আমার কঠোর অবজেকশন থাকলো। এই জন্যই বলে যার মা নেই তার গা নেই, এই জন্যই কথাটা বলে। কারণ সন্দীপের মা সবসময় সন্দীপকে কি করে খাওয়াবো দাওয়াবো ঠিক রাখে, কৃষাণুর বেলায় এরম করে কেন? তার মানে যার মা নেই তার গা নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।